তুমি ওই তোমার ভাইকে আর বাজার করতে দেবে না, ও পয়সা সরায়। মা বললেন যে দেখো বাবা, সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়েও প্রণাম করতে হয়। কি অদ্ভুত কথা বলছেন, সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়েও ফুল দিয়ে প্রণাম করতে হয়। ওকে যে আমার কত কাজে লাগে, ওকে ছাড়া যে আমার চলে না। মায়ের যাবতীয় যা কাজ সেই করছে, সেই জন্য মা বলছেন তাকে ছাড়া চলে না। এই হচ্ছে আমাদের সংসারে কিরকম করে আমরা থাকবো। মা শেখাচ্ছেন কখনো কখনো আমাদের ওই আপোষ করতে হয়, আপোষ করা শেখাচ্ছেন মা। অ্যাডজাস্টমেন্ট মা শেখাচ্ছেন কি করে আমাদের সংসারে অ্যাডজাস্ট করতে হয়, কিরূপে নীরবে সহ্য করে আমাদের চলতে হয়। মা বলছেন যে সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। সহ্য করো বাবা, সহ্য করো, সহ্য করো। আমরা যদি এতটুকু এই সহ্য শক্তি আসে, দেখবেন আমাদের জীবনটা বদলে যাবে। শেষ করি, ঠাকুর বলছেন চারটি উপায় অবলম্বন করতে আমাদের এই সংসারীদের। প্রথম কি? প্রথম হচ্ছে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। ফার্স্ট কন্ডিশন, হ্যাঁ, ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। সেকেন্ড কন্ডিশন সাধু সঙ্গ, সাধু সঙ্গ। থার্ড কন্ডিশন মাঝে মাঝে নির্জন বাস। এন্ড ফোর্থ কন্ডিশন প্রার্থনা। তাহলে প্রথম কি বলা হচ্ছে? ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। আমরা উঠতে বসতে খেতে শুতে গাইতে বাজাতে সব সময় এক হাতে কাজ করব আর এক হাতে ভগবানের নাম করব। আমাদের মুখ ভগবানের নাম যেন চলতে থাকে। যারা আপনারা দীক্ষা মন্ত্র পেয়েছেন, গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছেন, চেষ্টা করবেন অভ্যেস করার যে সব সময়ের জন্য যেন ভগবানের নামটা মুখে চলে। ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। সেকেন্ড বলছেন যে সাধু সঙ্গ। এই যে এখন এসেছেন আপনারা সাধু সঙ্গ করছেন। এখন সাধু বলতে কি না এরকম গেরুয়াধারী, জটাজুটোধারী, কুমন্ডলধারী না, এই সাধুর কথা বলা হচ্ছে না। বলছে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। গীতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে 56 নম্বর মন্ত্রে বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধা স্থিতধী মুনির উচ্চতে। এই যিনি দুঃখেও বেশি উদ্বিগ্ন হন না, সুখেও বেশি যিনি আহ্লাদিত হন না, দুটোকেই যিনি ব্যালেন্স করে চলেন, তিনিই সাধু। যাহারে দেখিলে মনে স্ফুরে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি সাধক প্রধান। তিনিই সাধু, যিনি এসে আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেবেন। যদি কথামৃত পড়েন তাহলে সেটাও সাধুসঙ্গ করা হবে। যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন তাহলে সেটাও সাধুসঙ্গ করা হবে। যেন তেন প্রকারে আপনাকে ভগবানের কথা যিনি মনে করিয়ে দিচ্ছেন, ভালো গান শুনুন, সেটাও সাধুসঙ্গ হবে। এই হচ্ছে আমাদের সাধুসঙ্গ। মাঝে মাঝে নির্জন বাস। এখন নির্জন বাস মানে কি? আমার হিমালয়ে চলে যেতে হবে, আমার কোনো গিরিগুহা কন্দরে যেতে হবে, বনের মধ্যে ঢুকতে হবে না। বলছে নির্জন বাস মানে নিজের জনের সঙ্গে বাস। নিজের জন কে? ভগবান। ওই মাঝে মাঝে সব কাজ শেষ হয়ে গেল, সকলের জন্য যা কিছু সংসারে করার হয়ে গেল, এবার একটু ভগবানের কাছে বসলেন, ঠাকুরের কাছে দুদণ্ড বসলেন, নিজের জনের কাছে বসলেন, নির্জন বাস। আর কি? প্রার্থনা, খুব করে প্রার্থনা। ঠাকুর বলছেন যে এই কলিযুগে যদি এক রাত কেউ ভগবানের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করে, সবাই কাঁদছে না, বলছে যে বিষয় বিষয়ীর জন্য কাঁদছে, মা ছেলের জন্য কাঁদছে, সতী পতির জন্য কাঁদছে, তাদের টান এত আকর্ষণ, এই খালি কাঁদছে তাদের জন্য, লোকে সংসারের জন্য ঠাকুর বলছে কেঁদে কেঁদে ভাসিয়ে দেয়। আর কে ভগবানের জন্য কাঁদছে বল? এই ভগবানের জন্য যদি আমরা একটু কাঁদতে পারি, প্রার্থনা করতে পারি, তাহলে ভগবান আমাদের রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তাহলে আজকে এই বিশ্বাসটা নিয়ে যান, যেটা প্রথমে বললাম, আমাদের জীবনের প্রচুর সমস্যা আছে, মনে থাকবে তো এই কথাটা, যে মায়ের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমার জীবনে প্রচুর সমস্যা আছে, আর সমস্যার সামনে দাঁড়িয়ে বলতে হবে আমার একজন মা আছে। মা